Assalamu alaikum viewers, welcome to my channel KS Chris. তো আমি আজকে আপনাদেরকে ডাবল ফেদার স্টিচটা আগে দেখাবো সেটা কিভাবে করতে হয়। তো আমি এখন ডাবল ফেদার স্টিচটা করছি। এটা ফেদার স্টিচের একটা ভেরিয়েশন। তো আমার ডাবল ফেদার স্টিচটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছু অন্যান্য স্টিচ ইউজ করে আপনাদেরকে একটু ভেরিয়েশন দেখাবো। এখানে আমি একটা ফ্রেঞ্চ নট দিয়েছি, দেখতে পাচ্ছেন ফেদার স্টিচের সেকেন্ড যে পোর্শনটা সেখানে। তো আমি প্রত্যেকটাতে এভাবে করে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। আমি ফ্রেঞ্চ নটটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে ফ্রেঞ্চ নট দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে যে সেলাইটা দিব সেটা হচ্ছে চেন স্টিচের একটা ভেরিয়েশন, সেটা লেজি ডেইজি। তো লেজি ডেইজি দিয়ে আমি একটা ফ্লাওয়ার মতো তৈরি করব। তিনটা লেজি ডেইজি দিব। যে কালারের সুতাটা নিয়েছি দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালার। এটাতে আমি 4 স্ট্রিং থ্রেড নিয়েছি, কটন থ্রেড। তো সেটা দিয়ে আমি তিনটা পাপড়ি দিব। তো এভাবে করে আমি প্রত্যেকটাতে লেজি ডেজি সেলাই দিয়ে দিব, স্টিচটা দিয়ে দিব। তো এখন আমি বিভিন্ন কালার ইউজ করেছি এখানে, আপনারা চাইলে সেম কালারও ইউজ করতে পারেন। এখন আমি লাইট গ্রিন কালারটা দিয়ে এর উপরে আরও দুইটা লেজি ডেজি স্টিচ দিয়ে দিব। প্রত্যেকটাতে একইভাবে আমি দিয়ে দিব। প্রত্যেকটার ফেদার স্টিচের যেটার পোর্শন যেটাই আমি ফ্লাওয়ার দিইনি, প্রত্যেকটার মাথায় আমি একটা করে বিট বসিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা ফ্লাওয়ারের মাথা দিয়ে একটা ঝাড়ের মতো নেমে এসেছে। ফ্রেঞ্চ নট দিয়ে করেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে অনেকে বাটন হোল স্টিচ হিসাবেও চিনে। তো বাটন হোল আর ব্ল্যাঙ্কেট স্টিচের মধ্যে একটুখানি পার্থক্য আছে। তো বেসিক যে সেলাইটা বাটন হোল বা ব্ল্যাঙ্কেটের, সেটা একই ধাঁচের। সো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলেন বেসিক কিছু ছোট ছোট সেলাই দিয়ে আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছি। তো এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।